বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক বলে সেখান থেকে তার সহধর্মিণীকে আমি বাম পাজরের বাঁকা হাত থেকে তৈরি করেছি। তৈরি করার পর আমি আল্লাহ সেখান থেকে ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, সেখান থেকে সরিয়ে দিয়েছি। ওয়াবাত্তা সরিয়ে দিয়েছি, মিনহুমা সেখান থেকে রিজালান কাসীরান ওয়া নিসা অগণিত নারী এবং পুরুষ। এই পৃথিবীতে আবাদ করার জন্য নর নারী আমি আল্লাহ তৈরি করেছি। বলেন তো পৃথিবীতে পুরুষ হলো নর আর মহিলা হলো নারী, কথা কোন ঠিক না বা ঠিক? এগুলো আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়েছেন, এগুলো আল্লাহ পাক শুধুমাত্র আবাদ করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথমে আত্মা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, লাম্মা খালাকাল্লাহু মাসাহ জাহরিহি ফালাম্মা নাসাকাতা মিন জাহরিহি। জোরে কোন আল্লাহু আকবার। তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বীয় কুদরতি হাত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে মাসাহ করলেন, প্রলেপ দিলেন, বুলায় দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের পিঠ মোবারক থেকে লোমের গোড়া আছে। জোরে বলেন আছে না নাই? বলেন তো আমাদের শরীরের লোমের গোড়া আছে না নাই? লোমের গোড়া দিয়ে এইবার আদম সন্তান রূহের জগতে আমাদেরকে, জোরে বলেন কাদেরকে? আমাদেরকে। এখন তো দুনিয়াতে আছি, আর যখন কোথায় ছিলাম? রূহের জগতে। আল্লাহু আকবার বলেন। রূহের জগতে এক এক করতে করতে লোমের গোড়া দিয়া ধরেন আখতারুজ্জামান, তারপরে হলো নুরুল ইসলাম, তারপরে ধরেন এবাদুল, তারপরে ধরেন কথা কন। এইভাবে সবগুলো যারা পৃথিবীতে এসেছেন আসবেন সব সন্তানকে আদম আলাইহিস সালামের পিঠ মোবারক থেকে লোমের গোড়া দিয়ে একটা একটা করে বের হতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। যখন বের হচ্ছেন আদম আলাইহিস সালাম আশ্চর্য হচ্ছে, কে রে কি বাড়া এগুলা? সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম কি হচ্ছেন? আশ্চর্য হচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার পিঠ মোবারক থেকে এগুলো কি বের হচ্ছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, এগুলো তোমার সন্তানেরা, সন্তান পৃথিবীর বুকে যারা আসবে আজকে রূহের জগতে সেই সন্তানগুলো তোমার পিঠের ফোঁকা দিয়া ছিদ্রি দিয়া বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এত মানুষ, এত রূহ, বলে সব তোমার সন্তান। আল্লাহু আকবার। তুমি তাদের পিতা আর সবগুলো তোমার সন্তান। রূহের জগতে ভালো করে দেখে নাও, চিনে নাও তোমার সন্তানদেরকে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া এ আদম সন্তান মানে আমাদের দুই চোখের মধ্যবর্তী জায়গা কপাল, যেই জায়গা দিয়া আমরা আল্লাহকে সেজদা দেই। জোরে বলেন কাকে সেজদা দেই? আল্লাহকে সেজদা দেই রে ভাই। ওই দুই চোখের মধ্যবর্তী জায়গা, ওই কপালে আল্লাহ পাক নূর মোবারক রাখলেন আমাদের কপালে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমাদের কপালে কি আছে? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। তার মানে সকলে বলতেছে না, সকলে বলতেছে না। তাহলে আমাদের দুই চোখের মধ্যবর্তী জায়গা কপাল, যেই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দেই, এই কপালে কি আছে? জোরে বলেন নূর আছে। আল্লাহু আকবার। যখন নূর মুবারক আল্লাহ পাক রেখে দিলেন, আমার বাবাজিরা আদম আলাইহিস সালামের চোখের সামনে এইবার প্রত্যেকের নূরগুলো চমকাতে শুরু করে দিল। জোরে বলেন কি করতে শুরু করে দিল? চমকাতে শুরু করে দিল। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, ডাক দেয়া বলতেছে, মালিক এগুলো কি? বলে নূরের তাজাল্লি।
তাজাল্লি সবার কপাল থেকে যখন মারতে শুরু করে দিছি, আমার বন্ধুগণ সব নূরের তাজাল্লিকে অপেক্ষা করে একটা নূরের তাজাল্লি, এত আলো এত ফোকাস, যেই ফোকাসের কারণে আদম আলাইহিস সালামকে আশ্চর্য করে ফেলতেছিল। মাওলাকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ এত আলো এত আলো, কিন্তু সব আলোকে অপেক্ষা করে একটা আলো আমাকে আশ্চর্য করে ফেলে দিচ্ছে, আমাকে ঘায়েল করে ফেলে দিয়েছে। আল্লাহ পাককে ডাক দিয়া বলতেছে, মালিক তাহলে এরা তো আমার সন্তান, এই যে এত পরিপুষ্ট আলো, এত সুন্দর আলো, এত তীক্ষ্ণ আলো আমাকে আচ্ছাদিত করে ফেলে দিল। ও মালিক তাহলে এই আলোওয়ালা ব্যক্তিকে, তোমার বান্দাকে, আমার ছেলেটাকে? আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, আদম রে এটাও তোমার সন্তান, ইনি হলেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার দাউদ আলাইহিস সালাম এর সামনে আমার বন্ধুগণ সহ যতগুলো রুহের জগতের আমরা ছিলাম, মানুষ ছিলাম রুহের জগতে, বলেন তো সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছিল, জোরে বলেন কি দিয়েছিল? ডাক দিয়েছিল। আল্লাহ পাক ডাক দেয়া বলে, আলাস্তু বিরব্বিকুম, তোমাদেরকে সবাই তো বের করলাম, নূরও দিলাম, সুবহানাল্লাহ বলেন, সব দিলাম, এখন বলে তো তোমাদের রবকে? বলতেছে তোমাদের রবকে, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রবকে। ভালো করে শুনতে হবে, এগুলো কিচ্ছা কাহিনী নয়, হাদিসের কথা, এগুলো কোনো বানানো কথা নয়, কোরআন হাদিসের খাস দলিল আদিল্লা থেকে সেটিং করে বের করেছি। আমার বন্ধুগণ বলতেছে, আলাস্তু বিরব্বিকুম, বলে তো তোমাদের রবকে। এইবার রুহের জগতের সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলতেছে, আপনিও যা আমরাও তাই, আপনিও যা আমরাও তাই। বলেন তো আল্লাহ পাকের রাগ বাড়বে না কমবে? আল্লাহ পাকের রাগটা বেড়ে গেল। ডাক দিয়া বলতেছে, তোমরাও যা আমিও তাই, তার মানে আমাকে রব হিসাবে মানতেছ না। আল্লাহ পাক যখন এই কথা শোনার পরে ডাক দেয়া বলতেছে, ও ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা হবে না, সোজা আঙ্গুলে ঘি আসবে না, কথা বলেন। এইবার ডাক দেয়া বলতেছে, ওই জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করো, সব রূহগুলোকে জাহান্নামের আগুনে ফেলে দাও। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনে যখন ফেলে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, 1000 বছর যখন জাল করানো হলো, কষ্ট দেওয়া হলো, এইবার 1000 বছর যাওয়ার পর এইবার আদম আলাইহিস সালাম এর চোখের সামনে যখন ওই সন্তানগুলোকে আবার বাহির করা হলো, ডাক দেয়া বলতেছে, বলো তো তোমার রবকে? আলাস্তু বিরব্বিকুম। এইবার ওই রূহগুলো ডাক দেয়া বলতেছে, আপনিও যা আমরাও তাই। আরে লাজ লজ্জা কিছু নাই রে, কথা কোন ঠিক না ব্যাঠি? এই দুনিয়ার নমুনাও এটাই, কথা বলেন, দুনিয়ার নমুনাও এটাই। আপনি বুঝাবেন, এই যে কোরআনের কথা, কত মানুষ বলতেছে কালকা ফজরের নামাজের থেকে নামাজ পড়বো ভাই, কথা কর, জাহান্নামের ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে দেয়া বলতেছে, আর নামাজ কাজা হবে না, ফজরের দেখবেন আমাকে আগে। কিন্তু এখান থেকে যখন বাড়িতে গেছে, যাওয়ার পর শয়তান আবার ধোকা দিতে শুরু করে দিছে, বলতেছে, এই পাগল, তুই নামাজ পড়া, এই ঠান্ডার দিন যে ঠান্ডা, কথা কোন ঠিক না ব্যাটি? ওটি জয়নাল মুয়াজ্জিম চাচা যতই ডাকুক তুই উঠবো না, বুঝতে পারছো? পারলে তুই কানত তুলা দিয়ে থাকবো, কথা কোন ঠিক না ব্যাটি? কথা বলেন। তাহলে এখানে বলতেছে, ওয়াজ শুনতেছে আর বলতেছে যে আমি ফজর থেকে নামাজ পড়বো, কিন্তু এখান থেকে যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে তার চিন্তা চেতনা কি হয়ে গেছে? কথা কর না কেন? আমি কি মিথ্যা বললাম? না, এটা সত্য। না মানুষ করতেছে, না জিন করতেছে? মানুষ। এটা তো ছাগল বকরি করতেছে না, কথা বলে মানুষ। এই যে মানুষ, এটা খাসলত দুনিয়াতে নয়, ওই সেই রুহের জগৎ থেকেই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ বলতেছে, আপনিও যাব আমরাও
তাই আল্লাহ পাক বলতেছে তাহলে তোদের আরো সাজা দেওয়া লাগবে। আবার তাদেরকে আমার বন্ধুগণ 1000 বছর পর্যন্ত বরফের ভিতরে, কোন জায়গা, ঠান্ডার ভিতরে, বরফের ভিতরে এইবার কি করা হলো, ফেলে দেওয়া হলো, বিভিন্ন ধরনের শাস্তি সাজা দেওয়া হলো। কিতাবের মধ্যে আসছে যখন দেওয়া হলো আমার বন্ধুগণ 1000 বছর যখন অতিক্রম হয়ে গেল, পার হয়ে গেল, আবার যখন রূহগুলোকে একত্রিত করা হলো, ডাক দেয়া বলতেছে আলাস্তু বিরব্বিকুম, বলো তো তোমাদের রবকে। কোন বর্ণনায় জাহান্নামে আবার ফেলে দেওয়ার কথা এসেছে, কোন বর্ণনায় বরফের ভিতরে। কথা বলেন, বর্ণনাকারী বর্ণনা করেছেন 2 ধরনের। আল্লাহু আকবার। এরপরে তারা আবার বলতেছে আপনিও যা আমরাও তাই, আমরা সকলে আপনিও যা আমরাও তাই। আল্লাহ পাক বলতেছে হবে না, ওদেরকে আগুনে খাইতে পারলো না, বরফে খাইতে পারলো না, ঠান্ডায় খাইতে পারলো না, এইবার এদেরকে ক্ষুধা যন্ত্রণা দেওয়া লাগবে। কি যন্ত্রণা, জোরে বলেন? ক্ষুধার যন্ত্রণা। ও যতই পিটুক বুঝা পারছেন, খালি যদি খিদা লাগে বলতেছে ভাই আমার খিদা লাগেছে ভাই, আর করার কিছুই নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন। সারাদিন পরিশ্রম, মাঠের ভিতরে খাটতে 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 ওর অবস্থা কাইল হয়ে গেছে। বলতেছে আর পেট চলে না, এক মুঠ ভাত খেলে আবার শক্তি। কথা কন না কেন? তে ক্ষুধার যন্ত্রণা হলো বড় যন্ত্রণা। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 1000 বছর যখন খাবার দিল না, রুহগুলোর এইবার তঙ্গি ভঙ্গি শেষ, সুগা সুরপুটি লেগে গেছে। কথা কোন না কেন? হ্যাঁ, ও সুরপুটি লেগে গেছে। এইবার সবগুলা যখন 1000 বছর হয়ে গেছে, আল্লাহ পাক একত্রিত করেছেন, ডাক দেয়া বলতেছে বলো তো তোমার রবকে। আলাস্তু বিরব্বিকুম। রুহগুলো এইবার কোঁকরত পড়ে গেছে। বাংলার শব্দ নাই চাচা, কোঁকরত পড়েছে, বুঝা পারছেন? এই যে চিন্তা করতেছে আবার যদি কই আর এইবার যদি দেয় তাহলে তো মনে করেন আমাকে চটিমটি সব শেষ। কথা কন, যা আছে আছে চলবে, কিন্তু এরপরে যদি 1000 বছর দেয় তাহলে মনে করেন যে আমাকে টং ভং, বোঝা পারছেন, ভঙ্গি টঙ্গি সব চটিমটি আউট করে দিবে। কথা কন ঠিক না ঠিক? এইবার বলতেছে কলু বালা শাহিদ না। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভিতরে এসেছে কলু বালা শাহিদ না। সকল রুহু এক বাক্যে ডাক দিয়ে বলতেছে আপনি আমাদের রব, আপনি আমাদের সব। কথা বলেন। শুধু এই কথা বলে ক্ষান্ত হলেন না, সকলে ডাক দিয়ে বলতেছে শাহিদ না, আমরা সকলে সাক্ষ্য দিলাম, আমরা সকলে সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব। তাহলে আমরা আল্লাহকে সাক্ষ্য দিয়েছি রুহের জগতে যে আপনি আমাদের রব। আপনার প্রত্যেকটা কর্ম কাজ, যা কিছু হুকুম, সব কিছু পুঙ্খানুপুঙ্খানু আমরা আদায় করব। কথা বলেন। কিন্তু দুনিয়াতে আসার পরে সে আল্লাহ তাআলার হুকুম বিধান সব ভুলে গেছে। কথা বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে একটু ভালো করে চিন্তা করতে হবে। এই কলব দিয়া যদি কেউ ভালো চিন্তা না করে, জোরে বলেন, কি চিন্তা না করে? ভালো কিছু চিন্তা না করে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের কলব দিয়েছে, জোরে বলেন ঠিক না বা ঠিক? বলেন তো দেখার জন্য কি দিয়েছে বাবা? চোখ দিয়েছেন। কথা বলার জন্য কি দিয়েছেন? মুখ দিয়েছেন। শোনার জন্য কি দিয়েছেন? কান দিয়েছেন। এই জন্য একটা কবিতা আমি একটু বলি, আপনারা শোনেন। মাতৃগর্ভে স্থান দিয়েছি, বের করেছি আমি, কসম করে বলছি আমি, জানতে পাওনি তুমি। কথা বলেন। বলেন তো আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মা যখন আমাদের গর্ভ ধারণ করেছিল, আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, কথা বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় যন্ত্রণা হয়েছিল কিনা? মা কষ্ট পাইছিল, আমরা তো কষ্ট পেয়েছিলাম, কত কান্নাকাটি করেছি, কিন্তু আমরা কি বুঝতে পারছি নাকি? জোরে বলেন, বুঝতে পারছে নাকি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে মাতৃগর্ভে স্থান দিয়েছি, বের করেছি আমি। আল্লাহু আকবার। বের করেছে কে? কথা বলেন। আল্লাহর হুকুমে বের হয়েছে, তার মানে আল্লাহ বের করেছে। কথা বলেন। আল্লাহ পাক বলতেছে কসম করে বলছি আমি, আল্লাহ পাক নিজেই কসম করে বলতেছে, কসম করে বলতেছি আমি, জানতে পাওনি তুমি, কথা বলার জন্য মুখ দিয়েছি। কথা বলেন। কথা বলার জন্য
মুখ দিয়েছি দেখার জন্য, চোখ দিয়েছি শোনার জন্য, দিয়েছি কান। বান্দা তুমি হয়ো না নফরমান, বান্দা তুমি হয়ো না নফরমান। কথা বলেন। কিন্তু বান্দা নফরমান হয়ে গেছে, কথা বলেন। সব কিছু দিয়েছে আমার আল্লাহ, কিন্তু আল্লাহ দেওয়ার পরে বান্দা তুমি সব কিছু ভুলে গিয়া নফরমান হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই জন্য ডাক দেয়া বলতেছি, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ মণ্ডলী, মা গররাকা বিরব্বিকাল কারীম। কে তোমাদেরকে ধোঁকা দিল, কে তোমাদেরকে বাধা প্রদান করলো? বিরব্বিকাল কারীম, সেই মহামান্বিত প্রভুর ব্যাপারে কে তোমাদেরকে ধোঁকা দিল, নিষেধ করলো? বিরব্বিকাল কারীম, সেই মহামান্বিত প্রভুর ব্যাপারে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, তোমাকে সুসমান্বিত করলো, তোমাকে সুসমাজস্যপূর্ণ করলো। কোথায় তোমার হাত, কোথায় তোমার চোখ, কোথায় তোমার নাক, কোথায় তোমার কান? যেখানে যেটা থাকার দরকার সেখানে সেটা আল্লাহ পাক দান করলো। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ভাইরা আমার, বন্ধুগণ, এত কিছু নিয়ামত পাওয়ার পর আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না ব্যাঠি? বলেন তো, একটা চক্ষুর কত দাম? কথা কন না কেন? আপনি যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে খুলে যদি আপনি কিনতে যান, কথা বলেন, আপনি একটা চক্ষু এটা ক্রয় করবেন, একটা কিডনি ক্রয় করবেন, একটা ভাল্ব আপনি ক্রয় করবেন, একটা আপনার লিভার ক্রয় করবেন, এইরকমভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্রয় করবেন। কত দাম বলেন তো? কথা কন না কেন? কিনার ক্ষমতা আছে? ক্ষমতা আছে আমাদের? নেই। তাহলে আল্লাহ পাক যে এত দামি দামি জিনিস আমাকে দিল, কথা বলে, আপনি তো একটা চোখের, এই চোখের আপনি যদি শুকরিয়া আদায় করেন, একটা হাতের আঙ্গুলের শুকরিয়া আদায় করেন, কথা বলেন, আপনি তো সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। জোরে কোন ঠিক না বাঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে একটু ভালো করে চিন্তা করতে হবে। আমার ওয়াজগুলো সামনের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এরপরে আল্লাহ পাক বলতেছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলতেছে এরপরে কত সুন্দর করে, ওয়ালাহুম আইউনুল্লাহ ইবসিরুনা বিহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, জোরে বলেন কি দিল? চক্ষু দিল। চক্ষু দেওয়ার পর যারা ভালো কিছু দেখলো না, এই চোখ দিয়ে আমরা কত কি খারাপ দেখি, কথা বলেন, কত অশ্লীল কাজ আমরা, বন্ধুগণ, কত ছবি দেখি, ভিডিও দেখি, কথা বলেন, দেখি কি দেখি না? কিন্তু ভাইজান আমার বন্ধুগণ, এই চক্ষুর দাম কত? আল্লাহ পাক বলতেছে, চক্ষু তোমাকে এমনি এমনি দেই নাই। আমি আল্লাহ তোমাকে একটা চক্ষু দিলে যথেষ্ট ছিল, কথা বলেন। কিন্তু বান্দা, আমি কৃপণতা করি নাই, আমি কৃপণতা করি নাই, একটা দিয়ে আমি ক্ষান্ত হই নাই। আল্লাহ তোমাকে দুইটা দিয়েছি, এই মাঝ বরাবর একটা চক্ষু দিলে চলতো, কথা বলেন। কিন্তু আমি আল্লাহ একটা চক্ষু না দিয়া বান্দা তোমাকে দুইটা চক্ষু দিলাম। তার কারণটা হলো, বান্দার একটা চক্ষু যখন নষ্ট হয়ে যাবে কোনো ক্ষেত্রে, কোনো কর্মে, কোনো অবস্থাতে, বান্দা তখন আর একটা চক্ষু দিয়া যখন দেখতে পাবে, আর একটা দেখতে পাবে না। ওই চক্ষু দিয়া যখন উপলব্ধি করবে আর চিন্তা করবে একটা চোখের কত দাম, কত মান, কত, কথা বলেন, এই যে বান্দা উপলব্ধি করতে থাকবে, তখন বুঝতে থাকবে, ওই বান্দা তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। চোখ থাকতে চোখের মর্যাদা কেউ বুঝে না, কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু ভালো করে চিন্তা করতে হবে। তাহলে চক্ষু বড় নিয়ামতি জিনিস, এই জন্য চোখকে হেফাজত করতে হবে, কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া বলে, রাসূল আমার কত সুন্দর করে ডাক দেয়া বলে, হুররিমাতুন নার সালাসাতুন আইনুন, আইনুন বাকাতিল্লাহ, আইনুন বাকাত
বাকাতু ফি সাবিলিল্লাহ আইনুন বাকাতু ফি মুহারিবিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার বাজানরা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তিন ধরনের চোখের জন্য, জোরে বলেন কিসের জন্য? চোখের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কয় ধরনের? জোরে বলেন। সালাসা মানে তিন। সালাসা মানে কি? তিন। তিন ধরনের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। বাকি যতগুলো চোখ আছে সবার জন্য জাহান্নাম। কথা কন না কেন? তাহলে তিন ধরনের চক্ষু, কোন ধরনের চক্ষু আমাদের জানার দরকার আছে। জোরে বলে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর চক্ষু হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কন্দন করে, যেই চক্ষু আল্লাহর ভয়ে কি করে? জোরে বলেন, কন্দন করে। যারা খাস আল্লাহর ওলি, জোরে বলেন বাবারা। কি বাবা? আল্লাহর ওলি মানে আপনারা বোঝেন, কিন্তু এই ওলিকে আপনারা আমরা বেকা দিকে নিয়ে গেছি। কারণ কতগুলো মানুষের কারণে ওলিদেরকে বেকা দিকে দেখে, আবার কতগুলো মানুষের কারণে আমরা কিন্তু ওলিকে অবিশ্বাস করি। কথা বলেন। কিন্তু ভাইজান, আল্লাহ পাকের কোরআন যদি সত্য হয় তাহলে ওলিও সত্য। কথা বলেন। কারণ নবীদের হলো মুজেজা আর ওলি আউলিয়ার হলো কেরামত। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? এটা বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ নবী ছাড়া যারা আছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু আকবার বলেন, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন, যারা আল্লাহ তাআলার প্রতি দিক নির্দেশনা মতো যারা চলেছেন, আমলে সলিহ করেছেন, তারা হলো ওলি বান্দা। আর আল্লাহ তাদের নিজের অভিভাবক। জোরে কোন আল্লাহু আকবার। কথা কন না কেন? ওলি বান্দা। কিন্তু এখন ওই পেশাব করে পানি লাই না। কথা কন না কেন? ও জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। কথা কন না কেন? হ্যাঁ, তাক বলতেছে ওলি। ও মুতে পানি নিল না, পেশাব পানি নিল না। কথা কন। বিড়ি টানতে টানতে মোস লাল হয়ে গেছে, বলতেছে উই বলে ওলি। নাউজুবিল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। তো এই পাগলা আর এই সমস্ত লোকের জন্য হক ওলি আউলিয়ার কি হয়? কথা কন না কেন? বদনাম হয়। কথা বলেন। কিন্তু ওলিকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদিও আপনি অবিশ্বাস করেন, ঈমান থাকবে না। ওলিদেরকে আপনি অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলার কোরআনের কথা। জোরে কোন ঠিক না বা ঠিক? আমার আল্লাহ বলতেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মানে সাবধান। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় যারা আমার ওলি বান্দা, যে নিশ্চয় যারা আমার প্রিয় বান্দা, ওলি বান্দা, মাহবুব বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম, তাদের কোনো কি নাই? ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তিত হবে না। দুনিয়াতেও হবে না, আখেরাতেও হবে না। কথা বলেন। কিন্তু নামাজ নাই, রোজা নাই, ও আবার ওলি। ওর তো দুনিয়াতে বাটাম ফাটাবে আগে, এরপর তো কবর আছে। হুজুর, এরপর তো কবর আছে। মুনকার নাকির প্রশ্ন করার আগে বাটাম ফাটাবা লাগবে। কি করিস রে আমরা দেখে। কথা কর না কেন? আমার বন্ধুগণ, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক, হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। কথা বলেন। হ্যাঁ, ওলি আউলিয়ার সংস্পর্শে যেতে হবে। তারা কোরআন হাদিসের বাহিরে কথা যদি বলে সেটা মানব না। কোরআন হাদিসের বাহিরে কথা যে বলবে তার কথা কেউ মানবে না। কোরআন হাদিসের ভিতরে বললে অবশ্যই আমরা শিক্ষা যার কাছ থেকে তার কাছ থেকে নিতে পারি, যদি কোরআন হাদিসের হয়। কথা কম ঠিক না? সবক নিতে পারবো, কোনো সমস্যা নাই। নিতে হবে, কারণ শিক্ষার কোনো শেষ নাই। শিক্ষা অর্জন করতে হবে। আপনারা জানেন, যারা মুহাদ্দিসিনে কেরাম, বুখারী, মুসলিম, এদের শত শত শিক্ষক, হাজার হাজার শিক্ষক যেখানে সেখানে গিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, এলমে দিন শিখার জন্য, ফিকাহ শিখার জন্য। কথা বলেন। তাদেরও হাজার হাজার ছাত্র শিষ্য ছিল। কথা বলেন। তাহলে আপনি শিখার জন্য যেখানে সেখানে যেতে পারবেন, সেটা যদি কোরআন হাদিসের কি হয়? এলিম হয়। আল্লাহু আকবার বলেন। হক এলিম হয়। কথা কোন ঠিক না ঠিক?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যেই চক্ষু, আমি এই চক্ষুর কথা বলে শেষ করে দিলাম, তাহলে যে চক্ষু রাতের বেলায় কন্দন করে, কথা বলেন, কথা বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর দরবারে কাঁদে, কাঁদিতে কাঁদিতে যে জন দুনিয়া সারিবে, হাসিতে হাসিতে সে জন জান্নাতে যাবি। ওরে হাসিতে হাসিতে যে জন দুনিয়া সারিবে, কাঁদিতে কাঁদিতে সে জন জাহান্নামে যাবি। এই দুনিয়াটা ক্রন্দনের জায়গা, হাসা ঠাট্টার জায়গা নয়, তামাশা করার জায়গা নয়। বেশি বেশি করে ক্রন্দন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা অধিক পরিমাণে ক্রন্দন করো আর তোমরা কম করে হাসো। কথা বলেন ঠিক না বা ঠিক? যে ব্যক্তি বেশি করে ক্রন্দন করবে তার অন্তর কলবটা জিন্দা থাকবে। আমার বন্ধুগণ, তার জন্য দুনিয়াটা যতই কঠিন হোক না কেন, আখিরাতটা তার জন্য কি হবে বাবা? সহজ হয়ে যাবে। সে জান্নাতে যাবে হাসতে হাসতে। এই জন্য আমাদের চক্ষুকে আল্লাহর ভয়ে কাটতে হবে, জাহান্নামের ভয়ে কাটতে হবে। গভীর রজনীতে সেজদায় পড়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করতে হবে। আমার পর্দার ভিতরে আমার মা, আমার বোনেরা, আপনার ওয়াজ শুনতেছেন, সকলকে যেগুলো কথা বললাম, আমি আপনাদের ইমাম মানুষ, আপনাদের প্রত্যেক জমাতে আলোচনা করে থাকি। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? আমি যতটুকু পারি কোরআন হাদিসের ভিতরে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। কেন বলতে হবে কোরআন হাদিসের বাইরে কথা বলা যাবে না। তো যাই হোক, আপনারা শুনেছেন ধৈর্য সহকারে। আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, আরো অনেক বেশি ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন